দেখো আজকে কত জবা ফুল ফুটেছে গাছে আমার। দুটো সাহেবি জবা ফুটেছে, দুটো লাল জবা ফুটেছে। বাইরে একটা হাওয়া আছে, রোদ থাকলেও গাছের পাতাগুলো কি সুন্দর দুলছে, ভালো লাগছে। রোদ, প্রচুর রোদ। চারটে জবা হলো আজকে। সাদা ফুল বেশি ফুটছে না, বেশি গরমে না সাদা ফুল ফুটে না। আর এদিকে কলা ফুল গাছটা দেখো, কোথা দিয়ে ও বেচারার বাড়বে, জায়গাও তো নেই। সাদা ফুল গাছ সব জায়গায় জুড়ে রয়েছে। একটা সাদা পেলাম, আর নেই। টগরের কুড়ি এটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কবে ফুটবে জানি না। এই একটা জবার কুড়ি আগামী দিন ফুটবে, নেই আর সাদা। করবি হয়েছে অনেক। সাজি টাজি কিছু আনিনি, হয়ে যাবে অল্প ফুল। সাদা ফুল বেশি ফুটলে না সাজি না আনলে হয় না, সাদা ফুটছে না বলে আর আনি না। ঘরটার মোছা হয়নি, বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে রেখে এসছে। পরে এসে ঘরটা মুছবো। ফুলটা নিয়ে আর উপরে উঠবো না, নিচে রেখে দেবো জানলায়। পিছনে নিয়ে যাবে পরে। ওইকে চা করে আগে চা খেয়ে নেবো সব, তারপরে রান্না শুরু করে দেবো। অনেক কুড়ি আছে দেখো করবির। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছো। না আমিও এখন আগের থেকে প্রভুর কৃপায় ভালো আছি। অসম্ভব রোদ, তাকাতেও পাচ্ছি না, দাঁড়াতেও পাচ্ছি না রোদে। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এত রোদ কিন্তু হাওয়াটা আবার দিচ্ছে তো খুব ভালো লাগছে। যাই হোক চলো এবার চলে যাই রান্নাঘরে, ঢুকে যাবো। ফুলটা দেখে কি ভালো লাগছে গো, হাওয়াটা এত সুন্দর লাগছে কি বলবো। এই রোদটা যদি না থাকতো না মনে হয় কিছুক্ষণ দাঁড়াতাম। তো চলো, দাঁড়ালে হবে না, কাজ আছে, চলে যাই রান্নাঘরে। আলু ভাজা হয়েছে সকালে, আর কালকে ডাল ছিল, সেই ডালটাকে শুকিয়ে রাখা হয়েছে, পিছুনি শুকিয়েছে। আর একটু চাটনি ছিল, আমরা সেটাও জাল দিয়ে রেখেছে। এখন এই যে ডাল হলো, আমরা দিয়ে মটর ডাল হলো। আজকে রান্নার বেশি ঝামেলা করব না, এমনি আজকে নিরামিষ। আজকে রবিবার, নিরামিষ আমাদের। কুমড়ো, পটল আর এদিকে আলু বসিয়েছি। আলু পটল কুমড়ো দিয়ে একটা ছক্কা করব, আর ডাল করেছি। আর সময় পাঁপড় ভাজা হবে দুপুরে। আর রাতে আছে জল ঢালা ভাত, বড়া ভাজা। ডাল ভিজিয়ে রাখবো, বড়া ভাজা হবে রাতে। মানে এই গরমে জল ঢালা ভাত ছাড়া সব খেতেও চাইছে না। যে না খাবে, দুজন আছে, দু তিনজনা, তারা জল ঢালা ভাত খেতে পারে না, তাদের জন্য অল্প করে গরম ভাত করে দেবো। যারা জল ঢালা ভাত খেতে পারে না, মানে ভালোবাসে না খেতে আর কি, তাদের জন্য একটু গরম ভাত করে দেবো অল্প করে। আর ডাল থাকবে, বড়া ভাজা দিয়ে সব খাবে। আর আমরা সব জল ঢালা ভাত আর বড়া ভাজা খাবো আজকে রাতে। এত গরম দেখো কীভাবে ঘামছি, এত গরম লাগছে না, আর এত ঘাম হচ্ছে যে কি বলবার। আর মানে এই ঘাম বেরিয়ে বেরিয়ে শরীরটা যেন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর শুধু মাথা ঘুরছে যে গ্যাসের পারে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। রান্নার ঝামেলা আজকের জন্য বেশি করতে বারণ করলো। আজকে অল্প রান্না করে, কতগুলো কাঁচার আছে, কাকিমা বলেছে খেতে দেবে, কিন্তু কালকে কাকিমার শরীরটা খুব খারাপ হয়েছিল, সেই কারণে ভাবছি কাকিমাকে দেবো না। আমি আস্তে আস্তে ভিজে যা পারবো কয়েকটা খেতে দেবো। যদিও নিচে বসা বারণ, আর বসতেও পারি না, কিন্তু কিছু করার নেই। কাকিমার শরীর ভালো না, থাক, দেখা যাক কতদূর পারে। আগে রান্নাটা সেরে নিই। আচ্ছা, মেরে মাদার ইন্ডিয়াকে সকালের ভাত দিয়ে দিয়েছি, খাচ্ছে। ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছে। ওইটুকু না খেলে হবে, গায়ে শক্তি পাবে কি করে? কাকিমা আমার খাওয়াটা হলে আপনাকে তাহলে দিয়ে দিই, তারপর আপনার চাটা বসায়। সকাল থেকে কাজ করতে করতে ওষুধ খেতেই ভুলে গেছি। এই দেখো আমার ওষুধের ব্যাগ, এটা ব্যাগ নিয়ে বসে গেছি। আগে প্রেশারের ওষুধটা খাই,
তারপর সকালে টিফিন করে আর একটা যে ওষুধ আছে আমার সেটা খাবো, সেটা দেরি আছে। আমার রিক এখনও ভাত খায়নি, রিক খাবে, সবাই খাবে, মানে সব কাকুর খাওয়া হয়েছে, ননদরা খায়নি, তারপরে রিকের বাবা খায়নি, সবার খাওয়া হলে খাবো, খেয়ে তারপরে খাওয়ার পরে যে একটা ওষুধ আছে সেটা খাবো। আগে প্রেশারের ওষুধটা খেয়ে নিই। ব্যাগ নিয়ে বসেছি, আর এইদিকে দেখো এই 1 গ্লাস জল নিয়েও বসে গেছি। ফ্যানটা ছেড়েছি, গরমে ঘেমে এত মাথা ঘুরছে না, আমি আর দাঁড়াতে পারছি না। আমি আগে ওষুধটা খাই, মাথা যখন বেশি করে তখনই প্রেশারের ওষুধ খাওয়ার কথা আমার মনে পড়ে যায়। আগে ওষুধটা খেয়ে নিই। এই যে খেলাম, আর এই 4টে আছে ওষুধ, আবার আনতে হবে, বলতে হবে ওষুধের কথা। একটা ওষুধ খাওয়া হলো, এই সকাল থেকে শুরু হলো ওষুধ খাওয়া। এরপর আবার খাবো, কোনটা দেখাচ্ছি, এরপর খাবো ক্যালসিয়ামের ওষুধ। খাওয়ার পরে 1 ঘন্টা কম করে দেরি আছে। 2টো পাতা শেষ হয়েছে 20 দিনের, আর এই পাতাটা আজকে ভরবো, এই একটা খাবো। তাহলে মানে সারাদিনের ওষুধ খাওয়া কমপ্লিট হবে। আবার রাত 8টা থেকে 1:30টার মধ্যে একটা খাবো, ওটাই হলো ওষুধ। ওই ওষুধ খাওয়ার পরেই ব্যাস বুদ্ধি শেষ আমার। ওইটাই হলো নার্ভের ওষুধ। চলো রান্নাটা বসিয়ে এসেছি, তরকারিটা আলুটা ভেজে তুলেছি, পটলটা দিয়ে এসে এই যে বসলাম। ফ্যানটা চালিয়ে বসলে না আর মনে হয় না তখন উঠি, জানো কি বলবো আর, কিন্তু বসে থাকতে তো হবে না। এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এটা একদম প্রথমে যখন চোখ দেখি আমি চশমা নিয়েছিলাম, সেই চশমা। এটা মাঝে যে আমার পাওয়ার চেঞ্জ হয়েছিল, ওই চশমার ডাক্তার তো আমার টানছনা ভেঙে ফেলেছে, তাই জন্য আবার চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। কিন্তু পাওয়ারটা বলছে পাওয়ার আরও অনেক বেড়ে গেছে চোখে, কিন্তু চশমাটা নিয়ে আসতে হবে। আমি বলছি চশমাটা তো ভেঙে গেছে, বলছে ভাঙাটাই নিয়ে আসতে হবে, উনি পাওয়ারটা দেখে তারপরে হয়তো লিখবেন। তাই সোমবারে যাবো। তা এত চোখটা ডিস্টার্ব করছে না, এত ঝাপসা লাগছে এক এক সময়, তাই প্রথম যে চশমাটা সেটাই বার করে এখন পরছি কদিন ধরে। তা দেখছি বেশ ঝাপসাটা মানে কেটেই যায়, পরলে পরে আর সব পরিষ্কার মোটামুটি ভালো দেখা যায়, অসুবিধা হয় না এটাতে। সেই কারণে এই চশমাটা চোখে দিচ্ছি কটা দিন ধরে, আমি 4-5 দিন ধরে পরছি আর কি, এটা বার করে। তো যাই হোক, বিপদের বন্ধু, এটা ভালোই কাজ হয়ে গেল। কদিন এত সমস্যা হচ্ছিলো, চোখে ড্রপটাও দিচ্ছি, চোখটা শুধু থেকে থেকে না চোখ দুটো জ্বালা করে, আর মাঝে মধ্যে কেমন ব্যথা হয় চোখে। চোখে প্রচুর পাওয়ার চলে এসছে তো অনেক দিনই চশমা তো চলছিল। তাই চশমা পরতে এত বিরক্ত লাগে কি বলবো, গরমে ঘেমে না আরও বেশি কষ্ট হয়, চশমা চোখে রাখতে ইচ্ছে করে না। আমার ঘাম হচ্ছে দেখছো। রান্নাটা কি করে নি কমপ্লিট। কাকিমার চা দিয়েছি, চা মুড়ি খাচ্ছে এখন। এই গরমে চাটা না খেলেই ভালো হয়, কিন্তু কাকিমার এমন নেশা কি বলবো, আর এই ড্রাগের নেশার থেকেও সাংঘাতিক নেশা। কাকিমা এর থেকে ড্রাগের নেশা করতে পারতেন, ভালো হতো। চাই কেমন হাসতে দেখো কাকিমা। এত চা, কালকে এত শরীর খারাপ গেছে কি বলবো। সন্ধ্যেবেলা আমি চা দেব না, চা উনি খাবেই, চা দিতেই হবে, আর কিছু দাও আর না দাও। এটা কি দিয়ে খাচ্ছেন কাকিমা? কদমা। ওরে বাবা, চায়ের সঙ্গে মিষ্টি কদমা দিয়ে মুড়ি, বেশ খান। দেখেছ কত বড় হনুমান গাছে বসে আছে, ডাকছে, আওয়াজ করছে আবার। এই দেখো, এই জামা কাপড়গুলো সব আছে, কেচে ধুয়ে দিয়েছি। এত রোদ গরম, আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রান্নাটা কমপ্লিট করেছি, সেটাও দেখানো হয়নি। লাস্টে করে এসে, রান্না করে এসে তারপর ভিজিয়েছি জামা কাপড়গুলো, ভিজিয়ে কেচে ধুয়ে দিয়েছি। হ্যালো মিস্টার মেলে দিয়ে গেছে সব। ক্যামেরা করছে ঠিকই দাঁড়িয়ে, আমার খুব ভয় করছে জানো, হনুমান যা ছাদে। ওই দেখো, ওই বাড়ির ট্যাঙ্কির উপর একটা বসে আছে, বুঝেছ? আর এই হনুমানটা কেমন একটা আওয়াজ করছে, পাগলা হনুমান নাকি কে জানে, ভয় লাগছে। শুকিয়ে গেছে জামা কাপড়, যা রোদ, সব শুকিয়ে গেছে। চলো ফটাফট তুলে নিয়ে আগে। ওই দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, গাছে জল দেবো আর দিতে পারবো না, হনুমানের খুব ভয় করছে আমার। চলো ঘরে চলে যায়, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো গিয়ে।